হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর বৃষ্টি বাদলের দিনে কেমন লাগছে বলো? আর এই ওয়েদারে ভালো কিছু না মেনু করলে কি আর মন ভরে বলো? চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমিও একটু এই সুযোগে একটু বৃষ্টি ভিজে নিলাম। পুরো তো ভিজতে পারবো না, একটু যা অনুভব করা যায়। বছরের প্রথম বৃষ্টির আমেজটাই আলাদা, তাই না? তোমাদের কার কার দেশে বৃষ্টি হলো বলো কমেন্ট করে তাড়াতাড়ি। চলো ভিডিওটা দেখতে থাকো। চটপট করে শাশুড়ি মাকে বলে ফেললাম যে তাড়াতাড়ি ময়দা মাখিয়ে ফেলুন, আর করে ফেলি ময়দা দিয়ে ভালো করে মানে সুন্দর করে পরোটা, আর সাথে করব পনির, চিলি পনির করব। ব্যাস, তাহলে তো জমেই যাবে, তাই না? তো বলতেও যতক্ষণ, কাজ করতেও ততক্ষণ, আর খেতে তো আরোই মানে তাড়াতাড়ি আর কি। যাই হোক, করে ফেললাম তাড়াতাড়ি পরোটা। আর পরোটার সাথে ভাবলাম যে চিলি পনির করি একটু। তো চিলি পনির অনেক দিন করা হয় নাই, আর খাওয়া মানে হয়নি। তো চলো চিলি পনিরটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে করছি। তো প্রথমেতে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দেবো, আর দেবো হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ওটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, আর দেবো হচ্ছে মানে আদা আর রসুন বাটার পেস্ট দেবো একটু করে, দিয়ে একটুখানি ম্যারিনেশন করে রেখে দেবো। দেওয়ার পর তারপর তেল গরম হয়ে গেলেই ভাজি করে নেব, এপিট ওপিট করে হালকা করে। তবে কিন্তু বেশিক্ষণ ভাজবো না। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কার কার চিলি পনির ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। আর এইভাবে কিন্তু তোমরা ইজি প্রসেসে করবে, দেখবে খুব তাড়াতাড়ি আর সহজই হয়ে যাবে। এটা কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি, মনে হয় হয়তো আধ ঘন্টা লেগেছে, তার বেশি তো লাগেইনি। কেননা মানে পনির তো ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখার দরকার নেই। আর ওই 5 থেকে 10 মিনিট মতন রেখেছিলাম, মানে যতক্ষণ মানে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন যতক্ষণ কাটতে সময় লাগে। আর এইদিকেতে কাটাকুটিগুলো করে নেব। আর কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন দিচ্ছিলাম, প্রথমটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্যে আর একটু দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। জলটা কিন্তু পরিমাণ মতন দেবে। আর আমি লবণটা লাস্টে দিয়েছিলাম, প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে, তো তোমরা আগেই দিয়ে দিও। আর সত্যি এত সুন্দর খেতে হয়েছিল, মানে সত্যি, মানে আমি এর আগে যখনই করি তখনই অতটা মানে যত দেখেছি বেশি গভীরভাবে ভালোভাবে করি তখন জিনিস কিন্তু আমার বিগড়ে যায়। আর যখন ইজিভাবে সহজভাবে করে ফেলি তখন দেখি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এটা অনেকেরই হয়, আবার অনেকের হয় না। তো আমার এমনিতে যদিও রান্নাতে অত ধৈর্য নেই, আমি চাই সবসময় যেন তাড়াতাড়িভাবে হয়ে যায়। আর এই দিকেতে আমি এখন ক্যাপসিকামগুলো কাটাকাটি শুরু করে দিয়েছি, আর ততক্ষণের জন্য ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে কিন্তু দিয়ে দিয়েছি আগে থেকেই। ক্যাপসিকামগুলো ঝটাপট করে কেটে নেব। আর ক্যাপসিকাম দেবো হচ্ছে একটু বেশি করেই, কেননা আমার বর আবার ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসে। পনিরের থেকে বলেছে আমার যেন ক্যাপসিকামটা মানে বেশি করে দেওয়া হয়। ঠিক আছে, খাবে, আমার তো কোনো ব্যাপার না। আমি শুধু রান্না করার মালিক, আমি রান্না করে খাইয়ে দেবো, আর ফিডব্যাক নেব। যদি খারাপ হয় কথা শুনবে, আর যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে আমি শুনবো। যাই হোক, এদিকে আমার কাটাকাটি পর্ব শেষ। আর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনের জন্য কাটা হয়। কিন্তু চিলি চিকেনের থেকে চিলি পনিরটা কিন্তু বেশি টেস্ট লাগে, কেন জানি না। তো যাই হোক, আর এদিকে কাঁচা লঙ্কা কটা কেটে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর আদা কুচি করে নেব, আদা কুচি আর রসুন কুচি করে নেব। এখন এবার তেলটা যে গরম করতে দিয়েছিলাম এক এক করে ছেড়ে দেবো। আমি কি করেছি, পাকামো করে সব একসাথে দিয়ে দিয়েছিলাম, দিতে আর নাড়াচাড়া করতে পারিনি, তাই একটু প্রবলেম হচ্ছিল মানে নাড়াচাড়া করতে আর কি। তো আমি কি করেছিলাম, লাস্টের দিকে একবারে যখন দেখছি আর এপিঠ থেকে ওপিঠ উল্টাতে পারছি না, আর কি করলাম, একেবারে একসাথে ধরে আর উল্টে দিয়েছি। তো বিগড়ে গেছে একটু, তাতেও কিন্তু ভাঙেনি। আর আমার না কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কেন জানি না একটু পাতলা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ, কি করব, এইভাবেই এখন করতে হবে, কিছু করার নেই। খেতে হবে মানে করতেই হবে যেভাবে হোক, তাই না?
আর এইভাবেই এক এক করে তেলে দিয়ে দিলাম। এই দেখো আমি কীরকম পাকা মোটা করেছি দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমার দুবার ধরে করা উচিত ছিল। তো এটা যেহেতু 200-র ওপর পনির ছিল, তো এটা দুবার করলেই ভালো হতো, মানে ভাগ করে একবারে করলাম। আর এই যে আমার বর আমাকে বলছে বেশি পাকামো করলে এরকমটাই হয়, বেশি তাড়াতাড়ি করছিলে, দেখো কীরকমটা হলো। আমি বললাম যে ঠিক আছে, খাওয়া নিয়ে কথা, যেমনই হোক খেতে তো হবে, আর খাবারটা তো খারাপ হবে না। ভাজাও এই দেখো কীভাবে উল্টাচ্ছি। আমার মতন মনে হয় পাগল আর কেউ নেই। এক্ষুনি কেউ বাজে বাজে কমেন্ট করো না কিন্তু যেন দেখে। দেখো আমার এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, নেক্সট টাইম আবার আরও সুন্দর করে দেখিয়ে দেবো। সবসময় ভালো হয় না। আমি জানি না, মনে হচ্ছে পনিরটা ডিপ ফ্রিজে ছিল, তো যার জন্য মনে হচ্ছে যে ওর মধ্যে একটু বরফ ছিল, সেই জলটা পরে গলে গেছে, তো এই জন্য পাতলা হয়ে গেছে। আর এখানে আগে থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। আর এখানে গরম তেলেতেই প্রথমে গরম তেলে দিয়ে দিলাম রসুন কচিগুলো একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো চিড়েই রেখেছিলাম। কেউ চাইলে কুচি করেও দিতে পারো, তো বেশি যদি ঝাল হয়ে যায় সেই জন্য আমি কিন্তু কুচি করে দিইনি। তো এই রকম করে দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হচ্ছে আদা কুচি দিয়ে আর একটু লবণ দিয়ে স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। একটু বেশি করেই ভেজে নেব, যাতে পরে আর বেশি না ফোটাতে হয়। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সব রকম সস দেওয়ার পরেও কিন্তু একটু টমেটো দিলে বেশিই ভালো হয়, তো সেই জন্য একটু টমেটোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে ভাজা মতন করে নেব, যাতে সেদ্ধটাও ভালোভাবে হয়ে যায়। আর ভাজা ভালো করেই করে নিলাম, বেশি তাহলে পরে আর মানে টাইম লাগবে না। তো এইভাবে করে নেবে তোমরা। তো যারা জানো না তারা শিখে নাও, আর যারা জানো তারা যদি আমার থেকেও আরও ভালো, নিশ্চয়ই মানে সবাই তো আমার থেকে ভালো পারোই, আমি তো সেরকম অতও পারি না, তবে আমি যেটুকুনটা পারি সহজভাবে করে দেওয়ার চেষ্টা করি এরকমটা। আর এখানে এইগুলো রেডি করে নিলাম, সসগুলো সব একসাথে মিক্স করে রেডি করে নিলাম। টমেটো সস, তারপরে হচ্ছে গ্রিন চিলি সস আর সোয়া সস একসাথে দিয়ে একটু জল দিয়ে এটাকে আগে থেকে গুলে রেখে দেবো। আর ওই দিকে তো ওগুলো ভাজাও হয়ে গেছে। এবার ভাবছি এটা মানে দিয়ে দেব, যেহেতু ওগুলো ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে আরেকটু জল দিলাম, মানে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আরেকটু দেবো, বাটিটা ধুয়ে মানে আরেকটু জল দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে মিষ্টি, মানে একটু চিনি দেবো। চিলি চিকেনে একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি না হলে তো ভালোই লাগবে না। আবার এটা খাবো হচ্ছে পরোটা দিয়ে। আর একটু দিয়ে দিলাম মানে কাশ্মীরি লঙ্কা, মানে রঙটা যাতে একটু ভালো হয়, তো সেই জন্যে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপর আস্তে আস্তে করে একটা করে পনিরগুলো দিয়ে দেব। আর সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, মানে আমি নিজে করেছি বলে ফিডব্যাক দিচ্ছি এরকম না। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ আমার গোটা ছিল, আমি গুঁড়িয়ে নিয়েছি, তোমাদের পাউডার থাকলে তোমরা পাউডার দেবে। তবে কি গোলমরিচের এমনি লঙ্কা গুঁড়োর ঝালের থেকে গোলমরিচের যে ফ্লেভারের ঝালটা হয়, সত্যিই কিন্তু ওটা একটা অন্যরকম লাগে, ওটার জন্যই যেন আরও বেশি টেস্ট লাগে। আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারটা প্রথমের দিকেই আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমার একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো, তাই গ্রেভিটা একটু বেশিই জুসি মতন হয়েছিল। তোমরা একটু অল্প করেই দেবে। আর হচ্ছে যে এইভাবেই মানে করলে পারে সহজে কিন্তু হয়ে যাবে। আর এই দেখো পনিরগুলো এবার একটা করে আমি দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু খুব ভেঙে যায়নি, মানে গোটাই ছিল। একটু আমার ব্যাটারটা পাতলা টাইপের হয়ে গেছিলো বলে একটু কীরকম লাগছিল। তো যাই ভাজার সময়, তো এটা কিন্তু করার সময় কিন্তু খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তোমরা চাইবে যখন কর্নফ্লাওয়ারটা মাখাবে তখন একটু যেন মাখো টাইপের হয়ে থাকে। আর বড়মশাইকে খেতে দেবো, তার জন্যেই আগে ওর জন্যেই তুলে নিলাম।
কেননা ওর খুব খিদে পেয়ে গেছে বলছে, ভিডিও করতে করতে বলছে যে আমার খুব খিদে পেয়ে গেছে, আর গন্ধটা তো আমার যেন আরও বেশিই খিদে পেয়ে গেছে। বলছে এত সুন্দর তো এর আগে কখনো করনি, মানে ও আগে থেকেই টেস্ট করতে লেগে গেছে, এই জন্যই বলতে পারছে আর কি। বলছে আমাকে একটু বেশি করে দাও। আমি বলছি যে না, তোমাকে বেশি খেতে হবে না, কেননা অতটাও সুন্দর হয় না তুমি যতটা বলছো। বলছে না, দেখেছো তো, কালারটাই বলে দেবে তোমার কত সুন্দর হয়েছে। আমি বলছি হ্যাঁ, আমি তো রং করে দিয়েছি, এরকম বল আর কি। আর চলো, ভিডিওটা লাস্ট পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই। ততক্ষণ আমরা খেতে থাকি।